মালদায় তৃণমূল কর্মী খুনে এখনো অধরা মূল অভিযুক্তের খোঁজে আজও কালিয়াচকে ড্রোন উড়িয়ে তল্লাশি। মূল অভিযুক্ত জাকির শেখের খোঁজে হুন্নে পুলিশ। কালিয়াচকের বালুয়াচড়ায় দুষ্কৃতীদের ডেরাতেও হানা পুলিশের। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, খুনের ঘটনার পর থেকেই বেপাত্তা জাকির শেখ এবং তার দলবল ইতিমধ্যেই ফুটেজ দেখে পুলিশ 6 জনকে চিহ্নিত করেছে। আর আমির হামজা নামে একজনই এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। সেই অর্থে মূল অভিযুক্তরা এখনো কিন্তু পুলিশের অধরা, পুলিশ নাগাল পায়নি। কালিয়াচকের এমন বেশ কিছু এলাকা রয়েছে যেখানে লিচু বাগান, যেখানে তোমার আম বাগান, যেখানে পাট ক্ষেত বা ভুট্টা ক্ষেত, অনেক সময়ই এইসব অপরাধীরা অপরাধ ঘটিয়ে দুর্গম এসব এলাকায় গিয়ে আত্মগোপন করে থাকেন এবং এখানে অস্থায়ী ডেরা তৈরি করা হয়। পুলিশের পক্ষে না এই নির্জন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে কোনো ইনফরমেশন পাওয়া সম্ভব হয়, না কোনো গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা যায় এদের লোকেশন। এই অবস্থায় ড্রোনের সাহায্য নেওয়া হয়েছে। গতকালও আমরা দেখেছিলাম কাশিমবাজার এলাকায় ড্রোনের সাহায্য নেওয়া হয়, আজকে বালুয়াচড়া এলাকায় ড্রোনের সাহায্য নেওয়া হয় এবং ড্রোন থেকে চিহ্নিত করে নির্দিষ্ট জায়গায় হানা দিয়ে 2 জনকে পুলিশ আটক করে এবং তাদেরকে কালিয়াচক থানায় নিয়ে আসা হয়েছে। তাদের সঙ্গে এই ঘটনার কোনো যোগসাজশ রয়েছে কিনা বা তারা কোনো অপরাধ ঘটিয়ে ওই দুর্গম এলাকায় কোনো ডেরা গেড়ে ছিল কিনা পুরোটাই পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে, জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে দুর্গম এলাকাতেও ড্রোনের নজরদারি আর হঠাৎ করে পুলিশ পৌঁছে যাওয়ায় হতচকিত হয়ে যায় কিন্তু এই আত্মগোপন করে থাকা 2 যুবক। ফলে এইভাবে পুলিশ চাইছে সাফল্যে পৌঁছাতে, যাতে জাকির শেখের নাগাল পাওয়া যায়। স্ত্রী সন্তানকে মেরে এবার আত্মঘাতী স্বামী। শিলিগুড়ি সমরনগরের খুনের চাঞ্চল্য। রাতে মা ছেলের গলা কেটে খুন, 2 জনকে খুন করে আত্মঘাতী স্বামী। আর্থিক অনটন আর তার জেরেই এই খুন বলে অনুমান। কথা বলবো পার্থপ্রতিম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই ঘটনার এক্সাক্ট কারণ কি? দেখো, যেটা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং পারিবারিক সূত্র যে একইভাবে জানা যাচ্ছে যে প্রায় কয়েক লাখ টাকা ঋণের জেলে জর্জরিত হয়ে পড়ছিল এই শ্যামল রায়, পেশায় রাজমিস্ত্রি। মাস কয়েক আগেই এই সমরনগর, উত্তর সমরনগরে সেখানে সে বাড়ি ভাড়া নেয়। সেখানে স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে তিনি বসবাস করছিলেন, কিন্তু বেশ কয়েক লাখ টাকা দেনা হয়ে যায়, মানসিক অবসাদে ভুগছিলেন। তার থেকেই বাড়িতে অশান্তি এবং তারপরেই কিন্তু গতকাল রাতে প্রথমে স্ত্রী এবং সন্তান, তার পুত্র সন্তান একই বিছানায় শুয়েছিল। সেখানে প্রথমে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে, তারপর প্রমাণ লোপাটের জন্য পুত্র সন্তানকে খুন করে এবং শেষে নিজেই সেই যে ঘরের স্ত্রী এবং সন্তানকে সে খুন করে সেই ঘরেই সিলিংয়ে সে ঝুলে যায় এবং আত্মঘাতী হয়। এবং স্বাভাবিকভাবেই সকাল থেকে যখন খোঁজখবর মেলেনি, তার শ্বশুরবাড়ির লোকেরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, যখন খোঁজ পায়নি ছুটে এসে থাকে ঘটনায় এই গোটা ওই এলাকায় পরিস্থিতি থমথমে ওঠে। কেননা আশপাশে যারা বাসিন্দা তারা বলছে এইরকম যে ঘটনা ঘটবে তাদের আগে কোনোদিন তারা আন্দাজ পর্যন্ত প্রথমে টের পায়নি। যদিও তার এই শ্যামল রায়ের শ্বশুর তিনি দাবি করেছেন যে বেশ কয়েক লাখ টাকা দেনায় জর্জরিত হয়ে পড়েন, সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় বের না হয়, সে মানসিক অবসাদে ভুগছিল, তার জেরে এই মর্মান্তিক পরিণতি। বেশ, ধার দিতে পারে না, এই জন্যই বোধহয় ফাঁসি লাগাইছি। সকালবেলা ফোন করি, ফোন উঠাই না। আমার একটা নাতি, ওদের গ্যাসের সিলিন্ডার ছিল, গ্যাসের সিলিন্ডার দিয়ে ইনিং করে দেখতেছে ঝুলানো আছে, তারপর ভাঙিয়ে দিয়েছি দুয়ারটা। আপনার জামাই কি মদ জুয়া না ওগুলো খেলো। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের ধমকে কাজ। মনোনীত বাদে গোঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচন মনোনয়ন ঘিরে অখিলগিরি উত্তম বারিক দ্বন্দ্ব আর অখিল বিরোধী গোষ্ঠীকে কড়া ধমক নেতৃত্বের। গতকাল সেই সব ছবি আপনাদেরকে দেখিয়েছি। আজ সব গোঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, শুধু উত্তম যে ধমক খেয়েছে তা নয়, একই সঙ্গে অখিলগিরিকেও কিন্তু ভৎসনা করেছেন বলা যায় সুব্রত বক্সি। সূত্রের খবর, মিটিংয়ের মধ্যেই বলেছেন কি ধরনের মন্তব্য প্রকাশ্যে বারবার করছেন আপনি, দলকে বিড়ম্বনায় ফেলছেন, কারণ বোম মেরে দেবো এমন কথা কিন্তু প্রাক্তন মন্ত্রী অখিলগিরির মুখ থেকে ভেসেছিল। তাই শুধু নয়, একই সঙ্গে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল
গতকালই যে আজকে যে উইথড্রয়াল আছে, প্রত্যাহারের দিন রয়েছে, যারা সব গোজ প্রার্থী তুলে নেয়। এবং সেটা কে দিয়েছিলেন নির্দেশ? একেবারে স্পিকার ফোন অন করে সুব্রত বক্সির বাড়িতে যে বৈঠক চলছিল সেখানে কিন্তু তৃণমূল সুপ্রিমো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রীতিমতো ধমক দেন, বলা যায় তিনি কড়া সমালোচনা করেন। কারণ জেলার নাম পূর্ব মেদিনীপুর, যেখানে নন্দীগ্রামের জেলায় দলের এত বড় সাফল্যের পর 101 জন জয়ী হয়েছে রুমেলা, তার মধ্যে নিজেরা দ্বন্দ্ব, বিরোধী যেখানে বলা যায় নেই, সেখানে ডিরেক্টর পদে 15টি আসনে 30টি আসনে গোজ প্রার্থীরা মোট সব মিলিয়ে সবাই মিলে দিয়ে দেন। আজ সুসুর করে সবাই কিন্তু একে একে উইথড্র করে নেন, প্রত্যাহার করে নেন। আপাতত বলা যায় তৃণমূল সুপ্রিমো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকেই কাজ হয়েছে, সেটা আজকে নির্বিঘ্নে। 15টা আসনে 26টা মনোনয়নপত্র জমা পড়েছিল ডাইরেক্টর হিসাবে। তাতে আমাদের 15 জন অফিসিয়াল প্যানেল ছিল রাজ্য তৃণমূল কংগ্রেসের। কেউ ভেবেছিলেন বোধহয় এই প্যানেলটা ঠিক নয়, তাই তারা নমিনেশন করেছিলেন। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সবাইকে যে প্যানেলটা করা হয়েছে সেটা আমারই নির্দেশে করা হয়েছে, মানে মুখ্যমন্ত্রীর নির্দেশেই করা হয়েছে, সেটা অফিসিয়াল প্যানেল, আর যারা বাইরে আছেন তাদেরকে উইথড্র করে নিতে হবে। এই নির্দেশ মোতাবেক আজকে সবাই উইথড্র করে নিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 15 জন নির্বাচিত হলেন এবং আগামী দিনে এরাই বোর্ড পরিচালনা করবে। মালবাজার পুরসভার নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা। মালবাজারের পুরো চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করা হলো উৎপল ভাদুরীর। স্বপন সাহার পরিবর্তে নয়া চেয়ারম্যান হলেন উৎপল ভাদুরী। আবাস সহ একাধিক অভিযোগ ওঠে প্রাক্তন পুরো চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে, আর তারপরেই এই পদক্ষেপ। রকি চৌধুরী আরো বিস্তারিত জানাতে পারবেন। রকি, তোমরা দেখো, মালবাজারের নতুন চেয়ারম্যান হলেন উৎপল ভাদুরী। সেপ্টেম্বর মাস থেকে কিন্তু অভিভাবকহীন হয়ে পড়েছিল মালবাজার পৌরসভা, কারণ সেখানকার যে চেয়ারম্যান স্বপন সাহা তার বিরুদ্ধে কিন্তু আবাস যোজনা সহকারে একাধিক অভিযোগ উঠেছিল। এরপরেই কিন্তু তৃণমূল দলের থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে কিন্তু সাসপেন্ড থাকার পর আজ দলীয় বৈঠক করা হয় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, এরপর রাজগঞ্জের বিধায়ক এবং অন্যান্য নেতাকর্মীদের নিয়ে কিন্তু লাটাগুড়িতে বৈঠক বসে এবং সেখানে কিন্তু নির্ধারিত করা হয় যে স্বপন সাহাকে পদত্যাগ করতে হবে। ইতিমধ্যে কিন্তু স্বপন সাহা পদত্যাগ করেছেন এবং উৎপল ভাদুরীকে কিন্তু মালবাজার পৌরসভার চেয়ারম্যান করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে কিন্তু বৃত্তে ছাড়েননি বিরোধী দল এবং পৌরসভা কিন্তু কাজকর্ম আটকে গিয়েছিল চেয়ারম্যান না থাকার কারণে বলে জানিয়েছে সেখানকার যে কাউন্সিলর, তিনিও। আশা করা হচ্ছে যেন চেয়ারম্যান হওয়ার পর এখন রীতিমতো পৌরসভা ঠিকঠাক কাজ করতে পারবে এলাকায়। বেশ, চেয়ারম্যানকে দল সাসপেন্ড করেছে, তাই ভাইস চেয়ারম্যান সমস্ত কাউন্সিলরদের নিয়ে যে কাজকর্মগুলো পরিচালনা করছিলেন। কিন্তু এইভাবে দীর্ঘদিন তো একটা বোর্ড চলতে পারে না। আপনারা জানেন যে এখনো পর্যন্ত চেয়ারম্যান সেই পদ থেকে রেজিগনেশন দেননি। তো সেই ক্ষেত্রেই আমাদের এই রাজ্যের নির্দেশ, শীর্ষ নেতৃত্বের নির্দেশক্রমে আমরা আজকে যে মাল পৌরসভার অচলাবস্থা কাটা ভাইস চেয়ারম্যানকেই চেয়ারম্যান হিসাবে নিয়োগ করে বোর্ড গঠন করে পৌরসভার কাজকর্ম চলবে। দুজন একটা দায়িত্ব থাকলে তো একটা সমস্যা হয়, কে কার নির্দেশ কে পালন করবে এরকম একটা বিষয় হয়। সেটা এখন আপাতত মিটে গেছে, সব কাউন্সিলরই যোগাযোগ আছে, সব ঠিকঠাকই আছে। চাকরি দেওয়ার নাম করে কিশোরীকে পাচারের চেষ্টা, পুলিশের জালে এক মহিলা। ব্যারাকপুর থেকে কিশোরীকে উদ্ধার হরিহরপাড়া থানার পুলিশের। সোশ্যাল মিডিয়ায় কিশোরীর সঙ্গে আলাপ জমান অভিযুক্ত মহিলা, আর এরপর চাকরি দেওয়ার টোপ দেখিয়ে কিশোরীকে ব্যারাকপুরে নিয়ে চলে যান তিনি। আর তারপর কি হয় জানাবেন আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, চাকরি দেওয়ার নাম করে এক কিশোরীকে, ক্লাস 10-এর ছাত্রী, তাকে তোমার নিয়ে চলে যায় এক মহিলা এবং তারপরে ওই মহিলার পরিবারের পক্ষ থেকে হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপরে ফোনের সূত্র ধরে কিন্তু ব্যারাকপুর থেকে ওই মহিলাকে, ওই কিশোরীকে উদ্ধার করে হরিহরপাড়া থানার পুলিশ এবং ওই কিশোরীর অভিযোগ চাকরি দেওয়ার নাম করে তার সঙ্গে ফোনে বেশ কিছুদিন ধরে আলাপ হয়। তারপরে চাকরি দেওয়া হবে বলে তাকে ডাকে, এরপরে তাকে টেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তার
তারপরে কিন্তু হরিয়ারপাড়া থানার পুলিশ তাকে ব্যারাকপুর স্টেশন থেকে উদ্ধার করে এবং অভিযুক্ত ওই মহিলার খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে হরিয়ারপাড়া থানার পুলিশ। যদিও ওই কিশোরীর সঙ্গে আরো 15 জন কিশোরী ছিল বলে কিন্তু দাবি করে ওই কিশোরী, এবং আর কারা ছিল এই এলাকারই আরো কয়েকজন কিশোরী ছিল বলে কিন্তু জানতে পেরেছে। তবে ওই মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং আরো যে সমস্ত কিশোরীদেরকে নিয়ে যাচ্ছিল তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে হরিয়ারপাড়া থানার পুলিশ। বেশ, পাশা হয়ে গিয়েছিল, মানে একটা মেয়ে এসে নিয়ে যায়, মেয়েটাকে আমরা কেউ চিনি না, অনচেনা মানুষ, এটা মোবাইলের জন্যই হয়েছে, মোবাইলে যোগাযোগ করে কাজ দিব বলে বলে হয়েছিল, ওখানটায় কিছু কাজ দেয়নি। আমরা চাইছি যে এই ধরনের কাজ যেন আর না হয়। কাকিনাড়ার কাঁচাডাঙ্গা স্কুলে ব্যাপক বিক্ষোভ। কেন বিক্ষোভ? বাড়তি ফি নেওয়ার অভিযোগে বিক্ষোভ। কাঁচা রসিদে 3 থেকে 4 গুণ ফি নেওয়ার অভিযোগ। মূল বেতনের বিল দেওয়া হলেও বাড়তি টাকায় কাঁচা রসিদ। বেনিয়মের অভিযোগে গেটে বিক্ষোভ অভিভাবক পড়ুয়াদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, দেখো, সরকারি নিয়ম অনুযায়ী 220 টাকা স্কুলে ফি নেওয়ার কথা ভর্তির সময়। 1340 জন ছাত্রছাত্রী রয়েছে এই জনতা আর্য বিদ্যালয়ে। সেখানে তারা যখন আজকে ফর্ম ফিল আপ করতে যান তখন সেখানে দেখা যায় 220 টাকা রসিদ দেওয়া হচ্ছে স্কুলের তরফ থেকে, কিন্তু বাকি কোনো টাকা রসিদ দেওয়া হচ্ছে না। কারো কাছ থেকে 900, কারো কাছ থেকে 800 বা কারো কাছ থেকে 700 টাকা নেওয়া হচ্ছে। এই ব্যাপারে কিন্তু প্রধান শিক্ষক বলেন যে তিনি কিছু করার নেই, কারণ স্কুলে লাইট ফ্যান যা খরচা হয় সেই খরচা তাদের কাছে আসে না, সেই কারণেই বৃদ্ধি। কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবকরা কিন্তু তাতে মানতে নারাজ। তারা সরকারি নিয়ম অনুযায়ী 220 টাকা তার বেশি তারা দেবেন না, এই নিয়ে কিন্তু স্কুলে বিক্ষোভ চলে। তারপর প্রধান শিক্ষক বলেন যারা পারবে তারা কিছু দিও, আর যারা পারবেন না, তাই এইভাবে একটা সমস্যার সমাধান হয়নি। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে যারা দেবো সবাই 220 টাকাই দেবো, এর বেশি 1 পয়সাও দেবো না। কিন্তু কেন প্রধান শিক্ষক এত টাকা করে দাবি করলেন? 1430 জন স্টুডেন্ট রয়েছে এখানে প্রায়, সুতরাং সব মিলিয়ে কিন্তু একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে। কিন্তু অভিভাবকের দাবি তারা 1 পয়সাও তারা এক্সট্রা দেবেন না। এই নিয়ে কিন্তু সরগরম আজকে সারাদিন। सर बोले 900 से 1 रुपया भी कम नहीं होगा। सर को जो बोले, सर बोले हमसे जो सीनियर है उनसे बात करिए, और रसीद में जो भी एडमिशन करा रहा है उन लोग का रसीद में 240 लिखा हो रहा है, और नकली से ये लोग 660 लिख के और दे रहे हैं, और बोलने पे ये लोग मजबूरी नहीं समझ रहे है गवर्नमेंट स्कूल, लेकिन ये लोग प्राइवेट स्कूल की तरफ स्कूल जैसा ये लोग फीस ले रहे हैं। 240 का बिल दे रहा है और 900 रुपया मांग कर रहा है। इसी के लेकर के हम लोग सब एकता हो करके यहाँ विरोध किए हैं, और मास्टर लोग बोल रहा है कि अकेला करके आओ, तुम लोग का कम करके हम लिखेंगे। तो अकेला हम 10 गो हमारा जजमान है, 10 गो के साथ में हम उसी का 2 रुपये कमाते हैं खाते हैं, तो यहाँ 900 रुपये हम काहे देंगे? এইটা প্রিন্টেড বিল আছে 240, আর এটাতে কম বেশি হয় বলে হাতে লিখে দেওয়া, সবাইকে দুটো বিল দেওয়া। যে আপনাকে বলছে সে আপনাকে একটাই বিল দেখাচ্ছে, তাহলে অভিযোগটা ভুল বলছেন আপনি। হ্যাঁ, আপনি দেখে ডকুমেন্টস দেখাচ্ছে। যেটা এই হাতে লেখা, এটা সরকারি নির্দেশিকার আইনের মধ্যে পড়ে। সরকার তো বলছে স্কুল চালাতে হবে, সরকার তো পয়সা দিচ্ছে না, আমি কি করে চালাবো? আমি তো আপনাদের কাছে চেয়ে চালাবো। আমরা দরকার হলে আমরা পকেট থেকেও দিচ্ছি অনেক বাচ্চা। সরকার কি জানে? হ্যাঁ, নিশ্চয়ই জানে, অডিট আছে, আমরা সব জানি।